কোনো দুষ্কৃতিকারী যদি তারপরে রাষ্ট্রের সম্পত্তি ইয়ে করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং আমাদের যারা রাজশাহীর যে সম্মানিত জনপ্রতি যারা আছে, বিশেষ করে রাজনীতিবিদ আছে, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলেছে আপনাকে আমাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিবে। কোনো রাজনৈতিক দল কোনো ধরনের অপতৎপরতা, কোনো ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না। এগুলো দুষ্কৃতিকারীরা করেছে, দুষ্কৃতিকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। সরকারি অর্থ থাকে, যেমন বেশিরভাগ প্রকল্পে কিন্তু সরকারি অর্থের টাকা, সিটি কর্পোরেশনে হয়তো খুবই মিনিমাম একটা টাকা আছে, সেটা সিটি কর্পোরেশন একটা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা বলি আমরা। সরকারি টাকা হলে সরকারের যে আর্থিক বিধিবিধান সেটা অনুসরণ করতে টেন্ডার করতে হবে। অর্থাৎ সরকারি ক্রয় আইন আছে 2006 সালের, এবং সরকারি ক্রয় বিধিমালা 2008 সালের আছে। এর আওতায় যেগুলো করার দরকার তার যদি সামান্যতম ব্যত্যয় ঘটে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারবো যারা এর জন্য দায়ী। যদি আইনগতভাবে মানে ভুল পদক্ষেপ নিয়ে ব্যয় করে, এটা দুইটা তখন অপশন হবে। একটা হলো অডিটে এটা আপত্তি দেবে, সিভিল অডিট হয়। কারণ আপনারা জানেন আমরা যখন বিলগুলো সাবমিট করি তখন কিন্তু এটি দেয় এজি অফিস, আমাদের যারা মহানগর এই মানে বিভাগীয় যে হিসাব রক্ষণ অফিসে, তারা যাচাই করতে দেখে। অভ্যন্তরীণভাবে আমরা যাচাই করে দেখবো যে এখানে কোনো টেন্ডারের ক্ষেত্রে, কোনো ব্যয়ের ক্ষেত্রে কোনো আর্থিক অনিয়ম হয়েছে কিনা। যাচাই করা ছাড়া আমি বলতে পারবো না। আমি তো গতকাল যাচাই করে দেখবো, যদি হয় তাহলে সবার, আমি তো কোনো দলের না, কোনো পক্ষের না। আমার সরকার আজকে রাখছে, কালকে চলে দিলে আমি কালকে চলে যাবো। কিন্তু কারণ আমাকে কিন্তু সরকার যে কোনো সময় ধরতে পারবে, আমাকে ধরতে পারবে না, আমাকে যে কোনো সময় ধরতে পারবে। সুতরাং আমি কেন দায় নেবো? আমি দায় নেবো, আমি যাচাই করে দেবো। এটা আমরা চেক করে পরীক্ষা করে দেখতে হবে। পরীক্ষা না দেওয়া বলতে আমি মন্তব্য করতে পারছি না, কারণ হলো আমি তো দিইনি আসলে, কারণ আমি তো আমার হাত দিয়েও হয় নাই। এখন যেহেতু বলেছেন আমি যাচাই করে দেখবো আর কি, যে আসলে কাজটা শুরু হয়েছে কবে, টেন্ডার কবে হয়েছে, বরাদ্দ কিভাবে হলো, ব্যয়টা কিভাবে হলো। সবাইকে নিয়ে আমি বিভিন্ন রাজনীতিবিদের বসে আপনাদের সাথে বসছি, আমি ইমিডিয়েটলি আমি 4টা ভাগে ভাগ করছি, আবার যাতে তর্ক তৈরি না হয়, এটা একটা। তারপর স্বল্প মেয়াদে আমি কি কাজ করবো, যে এই কাজগুলো আমার এরপরে করতে হবে। দ্বিতীয়ত মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আমি করতে পারবো, মধ্যমেয়াদী হয়তো আমি করতে পারবো না, কিন্তু আমি একটা মাস্টার প্ল্যানের আওতায় রেখে দিতে চাই, যাতে এই কাজগুলো নিয়ে কখনো কোনো জটিলতা বা যন্ত্রণা তৈরি না। তো সুতরাং সেই অনুযায়ী আমরা আজকে প্রথম দফা বসছি, আরো একাধিকবার বলবো। আর আমার দরজা বিভাগীয় কমিশনার হোক, প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশন হোক, যেভাবে হোক আপনারা সময় সময় যে কোনো পরামর্শ আমাকে দিতে পারবেন। ইভেন এই যে আজকে যাদের কারণে আজকে একটা গভর্নেন্স একটা দ্রুত রেপিড পরিবর্তন হয়েছে, যে ছাত্র সমাজে যে কেউ যে কোনো পরামর্শ দিতে পারে, আমার দরজা খোলা আছে, আমার ফোন খোলা আছে। যেমন অনেক সময় আমাকে ফোন দিয়ে আমি চেষ্টা করি, আমাকে কোনো ইয়ে করলে ফোন করে আগে রেসপন্স করার চেষ্টা করি। কোনো ফোন ধরতে না পারলে টেক্সট করলে আমি কিন্তু টেক্সটের উত্তর দিই। পৌরসভাতে 67-র মতো, 65-67-র মতো, এদের মোটামুটি ধরতে পারেন প্রায় 95% এবং না পাওয়া যাচ্ছে না। এই জন্যই তো প্রশাসক নিয়োগ করেছে। আপনারা জানেন জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ করেছে, তারপর উপজেলাতে নির্দিষ্ট হয়েছে, পৌরসভাগুলোতে নির্দিষ্ট হয়েছে। আপনারা এই গেজেট থেকেই পাবেন, সরকারি গেজেটই আছে। নির্দিষ্ট অভিযোগ দিবেন, বা যে অভিযোগগুলো আসছে নিষ্পত্তি হয় নাই, সেগুলো আমি নিশ্চয়তা দিতে পারি আইন অনুযায়ী তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাটা কোনো ছাড় দেওয়া হবে না। আচ্ছা, প্রথমত আপনারা যে প্রশ্নগুলো উত্থাপন করছে, ফ্লাইওভার থেকে সে 5টা ফ্লাইওভার হচ্ছে, এবং আমাদের এটা রাজশাহী মহানগরী সমন্বিত নগর অবকাঠামো প্রকল্প, এখানে আমাদের বরাদ্দ আছে ডিসেম্বর সংশোধন পর্যন্ত। এটা হলো 2931 কোটি 61 লক্ষ টাকা। এখন এই প্রকল্পটি সচল আছে, কিছু পরিমার্জনের প্রয়োজন ছিল, সচল আছে, এবং সচল থাকবে যতক্ষণ পর্যন্ত এটি মানে যেহেতু বরাদ্দ হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে। যদি কোথাও থেকে আপত্তি আসে এই কাজটা প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে আইএমইডি আছে। অর্থাৎ আপনারা জানেন যে সরকারি দপ্তরগুলো যখন কোনো বরাদ্দ দেয় কোনো প্রকল্প, এই প্রকল্পটা অ্যাসেস করতে পারে, চাইলে আমরাও চাইলে পারি, ইমপ্লিমেন্টেশন এজেন্সি হিসেবে অর্থাৎ সিটি কর্পোরেশন তারাও যাচাই করতে পারে। যদি মনে হয় যেটুকু হয়েছে এটা ঠিক হচ্ছে না, সেটা যাচাই করা যায়। আর যদি মনে করেন যে আইএমইডি মানে সরকারের যে একটি মন্ত্রণালয় আছে প্রকল্প মনিটরিং করার জন্য, ইমপ্লিমেন্টেশন মনিটরিং আছে, ডিভিশন আছে, তারা এটা যাচাই করে দেখতে পারে এটা অযৌক্তিক হয়েছে কিনা। যদি দেখা যায় যে অযৌক্তিক, তখন চাইলে তারা প্রকল্পের পরবর্তীতে ফান্ডিং বন্ধ করে। কারণ আপনারা জানেন যে এই প্রকল্পের টাকাটা কিন্তু সরকার একবারে দেয় না, প্রত্যেক অর্থ বছরে কিন্তু এটা অর্থ ছাড় হয়, এবং প্রত্যেক অর্থ বছরে এই অর্থ ছাড়ও কিন্তু আবার কয়েকটা ফেজে হয়, একসাথে টাকা দেয়। তো সেটা সেইভাবে হয়। আমরা যাচাই করে দেখবো প্রকল্পগুলো যেগুলো সচল আছে, যদি জনস্বার্থে হয় সেগুলো আমরা সবই সচল রাখবো, কারণ টাকা আছে না।
এইটুকু কাজ করার জন্য যা দরকার সেটা আমরা করবো। আর এই কারণে যতগুলো যদি ইয়ে হয়ে থাকে, অনিয়ম হয়ে থাকে কোনটার মধ্যে, আমরা যাচাই করে দেবো যেখানে 5 টাকা খরচ করার কথা সেখানে 50 টাকা খরচ করেছে, সেগুলোকে ছাড় পাবে না।